হরে কৃষ্ণ। বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে কামিকা একাদশী ব্রত। এই কামিকা একাদশী ব্রত 2024 সালে কবে পালন করতে হবে? বিশেষ করে ব্রহ্মবৈবর্ত পুরাণে এই কামিকা একাদশী ব্রত প্রসঙ্গে বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে, যা শ্রবণ করলেও বলা হয়েছে যে সে ব্যক্তি সকল পাপ থেকে মুক্ত হয়ে অন্তিমে বৈকুণ্ঠে গতি হয়, ভগবানের ধামে বাস হয়। তো আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব 2024 সালে এই কামিকা একাদশী ব্রত কবে পালন করতে হবে, কখন পালন করতে হবে, এবং বিশেষ করে এই ব্রহ্মবৈবর্ত পুরাণের কামিকা একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব। প্রত্যেকেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই কামিকা একাদশী ব্রত প্রসঙ্গে বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করি। আশা করছি এই তথ্যগুলো আপনাকে একটুকু হলেও সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন, কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা ভগবান বিষ্ণুর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, বলা হয়েছে এই কামিকা একাদশী ব্রত প্রসঙ্গে যে পৃথিবী দানের ফল প্রত্যেকটা মানুষের জীবনে দান করা উচিত। এই যে যারা জগতে যারা হচ্ছে ভিখারি হয়, যাদের কোনো সম্পত্তি থাকে না, অনেক সময় আমরা ভগবানকে দোষারোপ করি যে ভগবান হচ্ছে স্বার্থপর, কিন্তু মনে রাখবে কর্মফল সবাইকে ভোগ করতে হয়। কর্মফলে আমরা এই যে একটা ব্যক্তি রাজার ছেলে একই সময় জন্মগ্রহণ করে, একজন হয় রাজার সন্তান আর একজন হয় ভিখারির গর্ভে, তো এটা ভগবান কি পক্ষপাতিত্ব করে? না, এটা হচ্ছে আমাদেরই কর্মফল। সেজন্য জীবনে দান করা উচিত। যদি আপনি জগতে দান করেন, কোনো ব্যক্তি যদি ভূমি দান করে, মানে হচ্ছে জায়গা সম্পত্তি দান করে, সে ব্যক্তির পরের জন্মে অথবা পরবর্তীতে কখনো জায়গার অভাব হয় না, এত রাজ্য পায় সে ব্যক্তি, মহাধনী হয় সে ব্যক্তি। যে ব্যক্তি খাবার দান করে তার জীবনে কখনো খাদ্যের অভাব হয় না। দানের মাধ্যমে ধন কখনো কমে না, বরঞ্চ বৃদ্ধি পায়। তো যারা এই কামিকা একাদশী ব্রত মানে পালন করবে, ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে বিশেষ করে এই ব্রতের এতটা গুরুত্ব যে পৃথিবী দান করার মতো, পৃথিবী দান করলে, সমগ্র পৃথিবী দান করলে যে ফল হয়, শুধুমাত্র কামিকা একাদশী ব্রত পালন করলে সেই সমান ফল লাভ হয়ে থাকে। আমরা তো জানি সেই বলি মহারাজের কথা, দানের মাধ্যমে তার কতটা সুখ্যাতি লাভ হয়েছিল। বলি মহারাজ তার পরাক্রমের বলে স্বর্গ মর্ত পাতাল 3 ভুবন জয় করেছিল। কিন্তু ভগবানের ছলনা, ভগবান যেহেতু তিনি দেবতাদের পক্ষে, যদিও বলি তিনি ভগবানের ভক্ত ছিল ভালো, কিন্তু তিনি ছিল অসুর এবং এভাবে যুদ্ধ করে সেই স্বর্গরাজ্য দেবতাদের থেকে ছিনিয়ে দখল করে নিয়েছিল। কিন্তু ভগবান তখন ছোট্ট বামুনের বেশ ধরে, একটা বামুন সন্তান হয়ে বামুনের বেশ ধরে ভগবান বিষ্ণুর একজন অবতার, তিনি কিন্তু এইভাবে বলির থেকে দান নিয়েছিল। বলির সামনে যখন গিয়েছিল তখন বলি মহারাজের গুরুদেব শুক্রাচার্য বুঝতে পেরেছিল যে সাধারণ কোনো সন্তান নয়, সাক্ষাৎ ভগবান। বলি মহারাজকে সাবধান করেছিল, বলি তুমি দান করো না এই সন্তানকে, কেন এ ব্যক্তি সাধারণ কোনো ব্যক্তি নয়। কিন্তু বলি মহারাজকে যখন দান চাইতে বলা হলো, তিনি বলল 3 পাত ভূমিতেই যথেষ্ট। 3 পাত ভূমি দিল, কিন্তু 1 পা তিনি স্বর্গে রাখলেন, 2য় পা মর্তে, 3য় পা হচ্ছে পাতালে রেখেছিলেন। এভাবে দেখেন অদ্ভুত। বলি মহারাজ তার গুরুদেবকে বলেছিল, গুরুদেব আজকে ভগবান আমার সম্মুখে চাইতে এসেছে, তাই আমি দান তাকে করবই। গুরু আজ্ঞা লঙ্ঘন করেও ভগবানের সেবা করেছিল। সেজন্য সেই বলির দানের ফলে ভগবান কিন্তু বলি মহারাজের সঙ্গে পাতালে আজও বাস করেন। তাই বলা আছে দানের খুবই মহিমা, বিশেষ করে অরণ্যতুল্য পৃথিবী দানের ফল কেবলমাত্র এই কামিকা একাদশী ব্রত পালন করলে সেই ফল লাভ হয়ে থাকে। দ্বিতীয়ত হচ্ছে যে দেখেন প্রদীপ দান, যে কোনো হরিবাসরে, এই যে আগামীতে আসবে দামোদর মাস, কার্তিক মাস, বলা হয়েছে কোনো ব্যক্তি যদি কার্তিক মাসে একটা মাত্র প্রদীপ ভগবানের উদ্দেশ্যে অর্পণ করে বা নিবেদন করে, সে ব্যক্তির এত পুণ্য হয় চিত্রগুপ্ত তার পুণ্যের হিসাব করতে পারে না। ছোট্ট একটি কাহিনী এমন পাওয়া যায় যে পদ্মপুরাণে একটা ভক্ত তিনি ভগবানের মন্দিরে ঘিয়ের দ্বারা একটা প্রদীপ ভগবানকে অর্পণ করেছেন। তো একটা ইঁদুর কি করেছে, ওই ঘি খেতে এসে প্রদীপের আগুনে দেহত্যাগ করেছে। যেহেতু প্রদীপ পরম পবিত্রময় বস্তু, প্রদীপের শিখা, সেই প্রদীপের অগ্নিতে সেই ইঁদুরটা মারা গিয়েছে। পরবর্তী জন্মে সেই ইঁদুর রাজা হয়ে জন্মগ্রহণ করেছে। সেজন্য প্রদীপ দানের খুবই মহিমা, বিশেষ করে এই যে কোনো একাদশীর দিনে, শুভতম দিনে। আরো বলা হয়েছে এই বছরে 24টি একাদশী ব্রত পরে, যার মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত কামিকা একাদশী ব্রত। কেন? এই ব্রত মাহাত্ম্য শুধুমাত্র পাঠ এবং শ্রবণ করলেও
সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তার বৈকুণ্ঠ ধামে গতি হয়। এই যে শনিবার হচ্ছে শনি দেবতার দিন, বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন, আবার অনেকে বৃহস্পতি দেবের দিন বলেন। তো যাই হোক না কেন, ঠিক তেমনি এই হরিবাসর বা একাদশীর দিনটা কিন্তু কোনো দেবদেবীর নয়, এটা সাক্ষাৎ ভগবানের দিন। যে ভক্ত প্রতিটা একাদশী ব্রত ভক্তি এবং শ্রদ্ধার সহিত পালন করে সে ব্যক্তি নিঃসন্দেহে ভগবানের প্রিয় হয়ে থাকে। আর যে ব্যক্তির জীবনে ভগবান প্রসন্ন থাকে, তার জীবনে কোনো দুঃখ থাকে না, কোনো কিছুর অভাব থাকতে পারে না। তো এই যে গুরুত্বপূর্ণ কামিকা একাদশী ব্রত 2024 সালে কখন পালন করতে হবে, প্রথমত আমরা সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি। আগামী 30 জুলাই মঙ্গলবার পালন, মানে এই কামিকা একাদশী ব্রতটা অনেকে জানতে চান পঞ্জিকা অনুসারে কখন শুরু হচ্ছে। তো কামিকা একাদশী ব্রত শুরু হচ্ছে মূলত আগামী 30 জুলাই মঙ্গলবার সন্ধ্যা 6টা 47 মিনিট থেকে, থাকবে মূলত 31 জুলাই বুধবার বিকাল 5টা 22 মিনিট পর্যন্ত। সেজন্য উদয়া তিথি মেনে কামিকা একাদশী ব্রত পালন করতে হবে বুধবারে, আগামী 31 জুলাই বুধবার এই কামিকা একাদশী ব্রত পালন করতে হবে। কি স্মার্ত বা কি গোস্বামী অথবা কি নিম্বার্ক মত, সকল মতে একদিনেই এই কামিকা একাদশী ব্রত পালন করতে হবে। কিন্তু কথা হচ্ছে, আপনি যদি ভালোভাবে কামিকা একাদশী ব্রত পালন করেন, 3 ধরনের ব্রত হয়। একটা হচ্ছে উত্তম, মধ্যম, কনিষ্ঠ, গুড বেটার বেস্ট বলে যেরকম একটা কথা রয়েছে। তো ওইরকম উত্তম ব্রত হচ্ছে যে একেবারে নির্জলা ব্রত করবে, জল ফোঁটা পর্যন্ত পান করবে না। যারা আপনারা ব্রতের সম্পূর্ণ ফল লাভ করতে চান তাদেরকে বলবো অবশ্যই আপনারা চেষ্টা করবেন নির্জলা ব্রত করতে। কিন্তু কলিযুগ, নির্জলা ব্রত করলে অনেক সময় হয় কি, যারা প্রতিটা ব্রত করে একাদশী ব্রত, এদের পেটে গ্যাস, মানে গ্যাসের সৃষ্টি হয়, আলসার হয় অনেক সময়। তো এরকম না করে আমি যেরকম করি, ফলমূলাদি পেট ভরে প্রসাদ পেয়ে, ভগবানের প্রসাদ পেয়ে ব্রত করি, তো এইভাবে করতে পারেন। কিন্তু কথা হচ্ছে, এত কষ্ট করে আপনি একাদশী ব্রত করলেন, সঠিক সময়ে যদি পালন করতে না পারেন তবে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ করতে পারবেন না। সেজন্য অবশ্যই আপনারা সঠিক দিনে তো একাদশী ব্রত করবেনই, তৎসঙ্গে পালনটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মনি ঋষিরা পর্যন্ত একাদশী ব্রত করে পরের দিনে সঠিক সময়ের মধ্যে পালন করতো। তো পালন করতে হবে বুধবার তো একাদশী, মানে পালন হচ্ছে পরের দিনে বৃহস্পতিবার সকাল 5টা 28 মিনিট থেকে 9টা 52 মিনিট পর্যন্ত, এই সময়টুকুর মধ্যে মূলত পালন করে নিতে হবে। অনেকে বুঝেন না পালন কি, নতুন যারা আমরা অনেক সময় মানে বুঝতে পারি না। তো পালন হচ্ছে মূলত ব্রত যখন ভঙ্গ করা হয় সেটাকেই পালন বলে, মানে ব্রত ভঙ্গ করলে সেটাকেই পালন বলে, এবং সেই ভঙ্গের সময়টা হচ্ছে যা একটু আগে বলেছি। তবে মনে রাখবে, অনেকে জানতে চান, যদি আমরা সবাই জানি বলতে গেলে, তারপরে অনেকে জানতে চান যে একাদশী ব্রত পালন করার একেবারে সহজ নিয়ম কি। সহজ নিয়ম হচ্ছে, মনে রাখবে, অবশ্যই একাদশীর আগের দিনে সংযম পালন করতে হবে। মানে হচ্ছে নিজেকে ব্রত করার জন্য প্রস্তুতি নিতে হবে, প্রস্তুত করতে হবে। সেজন্য একাদশীর আগের দিন অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করা উচিত। এখন অনেকে বলেন যে আমি তো নিরামিষ খেতে পারি না, বা একাদশীর আগের দিন আমি কাজে থাকি, সেক্ষেত্রে কার্যক্ষেত্রেও অনেক সময় আমিষ ভক্ষণ করতে হয়। কথা হচ্ছে, যদি আগের দিনে ভুলক্রমে আমিষ নিরামিষ খেয়ে ফেলি তাহলে কি ব্রত করতে পারবো না? মনে রাখবে, যে কোনো অবস্থায় যে কোনো সময় আপনি ব্রত করতে পারবেন, একাদশী ব্রতের জন্য কোনো বাধ্যবাধকতা নেই। তবে ভালোভাবে পালন করার জন্য উচিত আমাদের একাদশীর আগের দিনে সংযম পালন করা, সংযত হওয়া, নিরামিষ খাবার গ্রহণ করা, মানে মুখ থেকে কোনো খারাপ বাক্য উচ্চারণ করা উচিত নয়, সবসময় হরি কথা বলা উচিত, নিজেকে ওই দিনে মিথ্যা কথা বলা উচিত নয়। এবং এভাবে আর একটা বিষয় হচ্ছে যে একাদশীর আগের দিনে রাত্র 12টার আগে আপনারা খাবার খেয়ে নেবেন, খাবার খাওয়ার পরে দাঁত ব্রাশ করে নেবেন, এবং একাদশীর দিনে আপনারা অবশ্যই সকালবেলা খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠবেন, শয্যা ত্যাগ করবেন। প্রভাতকালে ঘুম থেকে উঠতে হয়, শাস্ত্রে বলা আছে সূর্যদেব উদিত হবার পূর্বে আমাদের শয্যা ত্যাগ করা উচিত। এতে শরীর ভালো থাকে, মন ভালো থাকে, শরীরের রোগ ব্যাধি নিরাময় হয়। তো সেজন্য প্রত্যেকের উচিত অন্ততপক্ষে শুভ দিনে প্রভাতকালে ঘুম থেকে উঠা, শয্যা ত্যাগ করা। দ্বিতীয়ত হচ্ছে, এরপরে আপনারা ঘুম থেকে উঠেই স্নান আদি করে ভগবানের সংক্ষেপে পূজা দিবেন। আপনারা অনেকে আছে ব্যস্ত, আমি কাজে দিতে হবে, তো তার আগে আপনি সংক্ষেপে, যদি কিছু করতে নাও পারেন, অন্ততপক্ষে চেষ্টা করবেন কিছু পুষ্প ভগবানকে অর্পণ করতে, এবং একটা প্রদীপ ঠাকুরকে অর্পণ করবেন অবশ্যই। এর মাধ্যমে অযুত পূর্ণ যে ব্যক্তি একটা পুষ্প প্রতিদিন ভগবানকে অর্পণ করে, ভগবান নিঃসন্দেহে তাকে খুবই ভালোবাসে। একটা প্রদীপ যে ব্যক্তি ঠাকুর ঘরে অর্পণ করে, এই কামিকা একাদশী ব্রত মাহাত্মেই বলা হয়েছে তার এত পুণ্য হয়, চিত্রগুপ্ত তার পুণ্যের হিসাব করতে পারে না। তাহলে বুঝতে পারেন এতটা এতটা পুণ্য হয়ে থাকে এই কামিকা একাদশী ব্রতের দিনে প্রদীপ অর্পণ করার ফলে। সেজন্য প্রত্যেককে বলবো, আপনি কাজে যাওয়ার পূর্বে
ঠাকুর ঘরে একটা প্রদীপ অর্পণ করুন, স্নান করে ঠাকুরকে প্রণাম করে এরপরে সারাদিনে আপনি ফলমূলাদি গ্রহণ করে ব্রত করতে পারেন। যারা আরো ভালোভাবে পারবেন তারা নির্জলা করতে পারেন। তা না পারলে একাদশীর দিনে অনেকে জিজ্ঞাসা করেন কি কি খাওয়া যাবে। মনে রাখবে, একাদশীর দিনে যে কোনো ফল তো খাওয়া যাবেই, সেক্ষেত্রে দুগ্ধ, যে কোনো গাভীর দুগ্ধ পান করা যাবে। তারপরে হচ্ছে আপনারা যদি তাতেও না হয় নিরামিষ সবজি রান্না করে খেতে পারেন, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, তারপরে হচ্ছে পেঁপে, তারপরে কলা, কাঁচকলা, এগুলোর সবজি হিসেবে রান্না করে। তবে রান্নার সময় কিন্তু মানে সরিষার তেল কখনো ব্যবহার করবেন না। সূর্যমুখী তেল অথবা ঘি দিয়ে সংক্ষেপে রন্ধন করে আপনারা ভগবানকে ভোগ অর্পণ করে সেই প্রসাদ গ্রহণ করতে পারেন। এভাবে আপনারা একাদশী ব্রত করবেন এবং পরের দিনে অবশ্যই পালন করে নেবেন। আর একটা বিষয় হচ্ছে যে অনেকে বলে থাকেন এই কথাটা, সেটা হচ্ছে যে মিষ্টি কি খাওয়া যাবে কিনা। একাদশীর দিনে যেহেতু মিষ্টি ছানা দিয়ে তৈরি হয়, সেই ছানা খাওয়া যাবে কিনা, মানে সেই মিষ্টি একাদশীর দিনে খাওয়া যাবে কিনা। মানে রাখবে, যদি ছানা দিয়ে মিষ্টি তৈরি হয় এবং তার মধ্যে কোনো মানে কোনো পঞ্চ রবি শস্যের সংমিশ্রণ না থাকে, তবে সেই মিষ্টি খাওয়া যাবে। কিন্তু কথা হচ্ছে মিষ্টির মধ্যে কিন্তু ময়দা দেওয়া থাকে, আর ময়দা হচ্ছে পঞ্চ রবি শস্যের মধ্যে একটা। আপনি একাদশী ব্রত পালন করেন কিংবা না করেন, বরাবরই বলে এসেছি, ভুলেও কখনো পঞ্চ রবি শস্য গ্রহণ করবে না। যে ব্যক্তি একাদশী ব্রত করেও ভুলক্রমে পঞ্চ রবি শস্য গ্রহণ করে, তার ব্রত তো ভঙ্গ হয়ই। তৎসঙ্গে বলা আছে পিতৃহা মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা একাদশান্ত ইয়ো ভূয়াক্তে বিষ্ণু লোকচ্যুত ভবেৎ। মাতৃহত্যার পাপ, গুরু হত্যার পাপ, ভ্রাতৃহত্যার পাপ, সকল পাপের ভাগী হতে হয় যে ব্যক্তি একাদশী ব্রত করেও মানে একাদশী ব্রত না করেও পঞ্চরবি শস্য ভক্ষণ করে। তাই আপনি ব্রত করেন কিংবা না করেন, ভুলেও কখনো পঞ্চরবি শস্য একাদশীর দিনে ভুলক্রমেও গ্রহণ করবেন না। সেক্ষেত্রে কথা হচ্ছে, তাহলে মিষ্টি কি খাওয়া যাবে? না, মিষ্টি খাওয়া যাবে না, কেননা মিষ্টির মধ্যে এই ময়দার মানে ভেজাল থাকে। অনেক সময় অনেকে বলে থাকেন, আগের দিনে আমরা দেখেছি একাদশীর দিনে আটার রুটি খাওয়া হতো। এটা কতটা যুক্তিসঙ্গত? এটা কোনো ক্রমেই যুক্তিসঙ্গত নয়। কেন? আগের মানুষ অনেক কিছু করে এসেছে, কিন্তু শাস্ত্রে বলা আছে একাদশীর দিনে পঞ্চরবি শস্য ভুলেও গ্রহণ করা যাবে না। ওই দিনে পাপপুরুষ পঞ্চরবি শস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করে। সেক্ষেত্রে কিভাবে আমরা আটা খেতে পারি? এটা আগের যুগের মানুষ করেছে, তারা হয়তো অতটা জানতো না। এখন তো আমরা জানি শাস্ত্রীয় কথা, তো সেজন্য একাদশীর দিনেও মিষ্টি খাওয়া যাবে না, তবে ছানাটা খাওয়া যাবে। দ্বিতীয়ত হচ্ছে, অনেকে বলে থাকেন যে আমি একাদশী ব্রত করতে পারি না, কিচ্ছু খাবো না, কিন্তু চা একটু খেতে হবে, বা অনেকের নেশা থাকে বিড়ি একটু খেতে হবে। এটা খাওয়া যাবে কিনা? না। মনে রাখবে, যে কোনো শুভ দিনে, একাদশীর দিন কিংবা যে কোনো দিনে হোক না কেন, ভুলেও কখনো নেশা করা যাবে না। বর্তমানে অনেক বৈষ্ণবদেরকে দেখা যায় চাও কিন্তু একটা নেশা। চা, পান, বিড়ি, সিগারেট, কেন? যে জিনিসটা ছাড়া তুমি থাকতে পারো না, সেটাই একটা নেশা। তো তাই চা খাওয়া যাবে না একাদশীর দিনে ভুলেও। দ্বিতীয়ত হচ্ছে, মুড়ি তো খাওয়াই যাবে না, কেন? মুড়ি হচ্ছে পঞ্চরবি শস্যের মধ্যে একটা। তাই আপনারা মনে রাখবেন, অনেক এরকম অজুহাত দেখায় যে আমি একাদশী থাকতে পারি চা না খেয়ে। আরে বাবা, মানুষ পারে না এমন কিছু নেই। আপনি নেশাটাকে একদিন বর্জন রাখবেন, এতে কি মারা যাব? কখনোই না। তাই অবশ্যই আপনারা একটা দিন নেশা থেকে মুক্ত থাকুন, চা, পান, বিড়ি, সিগারেট, মুড়ি থেকে বর্জন থাকুন, ভক্তি ভরে একাদশী ব্রত পালন করুন। উপবাস কাকে বলে? উপবাস মানে হচ্ছে সারাদিনটা আমরা ভিডিওর, এই যে দেখেন, মূল প্রসঙ্গটা একটু পরে বলতেছি, যে সেটা হচ্ছে ব্রহ্মবৈবর্ত পুরাণে কামিকা একাদশীর স্বয়ং ভগবান এই ব্রতের বিশেষ মাহাত্ম্য বর্ণনা করেছেন, যা শ্রবণ করলেও বিশেষ পুণ্য সাধিত হয়। শ্রবণম মঙ্গলম সনাতন ধর্মে, শ্রবণের মাধ্যমে বিশেষ মঙ্গল সাধিত হয়, বিশেষ করে এই কামিকা একাদশী ব্রত। তবে চা, মুড়ি এগুলো খাওয়া যাবে না, এবং অবশ্যই এই দিনে ব্রত করে আপনারা যারা রয়েছেন, যেমন আমরা অনেক সময় ইয়াং জেনারেশন ব্রত করে আমরা মন্দিরে যাই না, নিজেদের মতো থাকি, কিন্তু ব্রতের মূল উদ্দেশ্য হচ্ছে উপমানে নিকটে, বাস মানে বাস করা। উপবাস মানে হচ্ছে ভগবানের সন্নিকটে বাস করা। কিন্তু আমি উপবাস করলাম, সারাদিন আজে বাজে কথা, বাজে সঙ্গ করলাম, এটাকে কোনো উপবাস বলে না। উপবাস মানে হচ্ছে সারাদিনটি ভগবানের সেবায় নিয়োজিত করা। তো কিছু করতে পারেন বা না পারেন, এই দিন চেষ্টা করবেন একটা প্রদীপ অর্পণ করতে এবং কিছু পুষ্প ঠাকুরের চরণে অর্পণ করতে। সম্ভব হলে অবশ্যই আপনারা ভগবানের মন্দিরে গমন করুন, সেখানে গিয়ে ভগবানের আরতি কীর্তন দর্শন করুন, এর মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা লাভ হয়ে থাকে। তবে বলা হয়েছে এই দিনে আর একটা প্রশ্ন, যে একাদশীর দিনে শরীরে তেল মাখা যাবে কিনা, পাশাপাশি হচ্ছে সাবান শ্যাম্পু ব্যবহার করা যাবে কিনা। মনে রাখবে, একাদশীর দিনে বা যে কোনো ব্রতের দিনে শরীরের রূপচর্চা রূপচর্চা কখনো করা যাবে না, শরীরে তেল মাখা যাবে না, এতেও কিন্তু ব্রতে দোষ লাগে, ব্রত ভঙ্গ হয়। তো অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন। যে কোনো ব্রত, সেটা হোক একাদশী ব্রত বা যে কোনো শিবরাত্রি, চতুর্দশী ব্রত, নৃসিংহ ব্রত, যাই হোক না কেন, সেই ব্রতের দিনে কখনো ভুলেও তেল মাখা যাবে না, শরীরে রূপচর্চা করা যাবে না, সাবান শ্যাম্পু ব্যবহার করা যাবে না।
তবে বলা হয়েছে এই দিনে অবশ্যই আপনারা ব্রত মহিমা শ্রবণ করবেন। এখন আমরা এই কামিকা একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করতেছি। প্রথমত বলবো যে আপনারা ধৈর্য ধরে কিছুক্ষণ সময় এই ব্রত মাহাত্ম্যটি শ্রবণ করুন, এবং এই একাদশীর দিনেও আপনারা চেষ্টা করবেন যে ইউটিউব থেকে শ্রবণ করতে হবে এরকম না, আপনারা পরিবারের সবাই মিলে এই কামিকা একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করবেন, শ্রবণ করবেন সন্ধ্যাকালে পুজো দেওয়ার সময়। এতে বিশেষ মঙ্গল লাভ হয়। কামিকা একাদশী শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশী কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করেছিলেন। তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি। আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতাকে? এই ব্রতের বিধিই বা কি, কিরকম, এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সবিস্তারে জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং তিনি বলতে লাগলেন, হে বৎস, জগৎজীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ লাভ করা যায়। সাগর ও অরণ্যতুল্য অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এইরকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ সাগরে এই জগতে দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হয় না। কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে শ্রীবিষ্ণুর পূজা ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তাদি মূল্যবান রত্নর মাধ্যমেও ভগবান তেমন প্রীত হয় না। যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যম তার কাছে আসতে ভয় পান। শ্রীহরির চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে প্রদীপ দান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা, পাপনাশিনী, মহাপুণ্য ফল প্রদায়িনী এই ব্রত পালন করবেন এবং এই ব্রত মাহাত্ম্য কথা পাঠ এবং শ্রবণ করেন, তিনি সর্বপাপ হইতে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করেন। এই ছিল মূলত কামিকা একাদশী ব্রত মাহাত্ম্য। অবশ্যই আপনাকে বলবো নিজে পালন করবেন এবং অপরের মাঝে জানিয়ে দিবেন। দেখেন, আমার মাধ্যমে যদি কোনো ব্যক্তি এই ব্রত পালন করে তবে এতেও বলা হয়েছে ভগবান খুবই প্রসন্ন হয়। তাই প্রত্যেককে বলবো আপনি নিজে এই ব্রত পালন করবেন এবং সকলের মাঝে জানিয়ে দিবেন। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন। কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। আর একটা ছোট্ট বিষয়, যারা এতক্ষণ সময় আমাদের সাথে ধৈর্য ধরেছিলেন, আমাদের অন্য একটা চ্যানেল রয়েছে, সেখানে চেষ্টা করি এরকম শাস্ত্রের হুবহু তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে। প্রত্যেককে বলবো আপনাদের এই চ্যানেলের হোম পেজে গেলে সেই চ্যানেলটিকে লিংক করে দেওয়া রয়েছে। সকলকে অনুরোধ জানাচ্ছি সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।